আজ আমরা সি প্লাস প্লাসের কিছু ইম্পর্টেন্ট বিষয় সম্পর্কে জানব। যেমন এখানে আমরা যদি এই কোডটি ব্যবহার করি, তাহলে আমরা প্রতিবারে যে টেস্ট কেসে ইনপুট নেই, সাথে সাথে আউটপুট না দিয়ে সবগুলো ইনপুট নেওয়ার পরে একসাথে আউটপুট দিই। এতে বিষয়টা অনেক দেখতে অনেক সুন্দর দেখা যায়, এবং যখন আমরা কোনো কম্পিটিটিভ প্রোগ্রাম সলভ করি তখন ওই ক্ষেত্রে অ্যান্সারগুলো মিলাতে অনেক সুবিধাজনক হয় আমাদের জন্য। তো এক্ষেত্রে আমরা দেখি বিষয়টি। এখানে এই কোডটি লেখার পরে এখানে কল করতে হবে যাতে কোডটি ভালোভাবে এক্সিকিউট করে। তো এই ক্ষেত্রে একটা ইনপুট দেওয়ার কথা বলছে, একটা টেস্ট কেস। কয়টা টেস্ট কেস হবে? 3টা দিলাম এখানে। আচ্ছা আচ্ছা, এটা তো এখানে নেবো না, এখানে 3টা। এখানে ইনপুট দিচ্ছি। ইনপুট দেওয়ার সাথে সাথে একটা প্রিন্ট করার কথা ছিল, কিন্তু যেহেতু এটা ওই ব্যবহার করছি সেহেতু এটা প্রিন্ট দেবে না। আগে 3টা ইনপুট নেবে, তারপর এই সকল ইনপুট নেওয়ার পরে তারপরে আউটপুট দিছে এক্ষেত্রে। এটা সুবিধাজনক এক্ষেত্রে। আর আমরা ডিফাইন ইন্ডের অর্থাৎ ডিফাইন ওয়ার্ড ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের প্রয়োজন মতো আমাদের কোডগুলোকে কাস্টমাইজ করতে পারবো। যখন সিতে যেমন ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করে আমরা নিউ লাইন প্রিন্ট করতাম, এক্ষেত্রে আমরা এই জিনিসটা ইন্ডেলের ভিতরে নিতে পারবো, যেটা এই ক্ষেত্রে এটা ব্যবহার করছি। আর আমরা আবার বিভিন্ন ডেটা টাইপের যে ওগুলোকে সংক্ষিপ্তভাবে ব্যবহার করতে পারবো। যেমন ইন্টিজারের নাম এখানে আই হিসেবে নেওয়ার কারণে, এখানে আই দেওয়ার কারণে ইন্টিজার হিসেবে নিয়ে নিচ্ছে এখানে। আবার বিশেষ ক্ষেত্রে আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমাদের ফ্লোয়ের সংখ্যার দশমিকের পর 5 সংখ্যা বা 6 সংখ্যা একটা নির্দিষ্ট পরিমাণ মানে ডিজিটের প্রয়োজনে, সেক্ষেত্রে আমরা ফিক্সড সেট প্রিসিশন, এরপরে কার্লি ব্র্যাকেটের ভিতরে যত দশমিকের পর যত সংখ্যার ভ্যালু প্রয়োজন অত সংখ্যা দিলে ততগুলো দশমিকের পর ততগুলো ভ্যালু প্রিন্ট করবে। যেমন এক্ষেত্রে দেখা যাচ্ছে দশমিকের পরে 4টি ভ্যালু প্রিন্ট করছে এক্ষেত্রে, কারণ এখানে 4 দেওয়া ছিল। এই ইম্পর্টেন্ট নিয়মগুলো ব্যবহার করে আমরা আমাদের কোডগুলোকে আরও ভালোভাবে সাজিয়ে লিখতে পারবো।